বাবু তুমি ভয় পাইছো, আমি জানতাম তুমি ভয় পাবা। ফুটবলের সবচাইতে যে বড় জিন চেনো, লিওনেল মেসি। अबे साले এই মেসি এই মেসিরে আন্ডিয়া খেলাইছে। গোল ফিরেই বিকে অগত আটকাইতে আটকাইতে খেলার টাইম গেছে শেষ। ওরে পিওট ব্রাজিল কত খেলা জানে, খেলতে খেলতে প্রতিপক্ষের প্যান দইরা টানে। দর্শক, প্যারোডি পডকাস্টে আপনাদের স্বাগতম। আজকের আমাদের সাথে উপস্থিত আছেন সেই বিশ্ববিখ্যাত ভাইরাল তান্ত্রিক, যে কিনা ঘানার জঙ্গল থেকে পুরো ফুটবল বিশ্বের ভাগ্য নির্ধারণ করে। তো আমরা আজকে জানতে চাইব যে সেই রহস্যময় শক্তি কিভাবে অর্জন করলেন। তো চলেন আমরা তার কাছ থেকে শুনি। বাবা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। বাবু তুমি ভয় পাইছো, আমি জানতাম তুমি ভয় পাবা। আচ্ছা বাবা, আপনি তো নিজেকে ভবিষ্যৎ জানেন বলে দাবি করেন, তো আপনি এই যে শক্তিটা অর্জন করলেন, এই শক্তির রহস্য কি, আপনি কিভাবে অর্জন করলেন? আন্তাজে মারতে মারতে ছোট কাল হইতে আন্তাজে মারতে মারতে আমি এই লেভেলে আইছি। আগে সারে কইতে আমি আন্তাজে মারিয়ে পরীক্ষায় পাশ করি, এই আন্তাজটারে আমি আন্তর্জাতিক লেভেলে লইয়ে গেছি বাবু। আগে আমি আন্তাজে মারতাম কার গাছের ডাব কেডা খাইবে, কার লাগে কেডা বাইরে গিয়ে যাইবে। এখন আমি আন্তাজে মারি কেডা কারে গোল দেবে আর কেডা বিশ্বকাপ পাইবে বাবু। যদি মিললে যায় হেলে মানে কয় অলৌকিক ক্ষমতা, আর যদি না মেলে হেলে কয় নেটওয়ার্কে সমস্যা। আচ্ছা বাবা, আপনি তো গত ম্যাচে আর্জেন্টিনা এবং কোপভার্দের ম্যাচ সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আর্জেন্টিনা কোপভার্দের সাথে হেরে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নেবে, কিন্তু আর্জেন্টিনা তো এখানে জিতে গেল। আমি কি জানতাম যে এখানে আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করা হয়েছে। এই আর্জেন্টিনার যে কোচ লিওনেল স্কালোনি, এই বেডায় বাংলাদেশের হলুদ সাংবাদিককে তো দাঁড় দেয়া আমার ব্যাপারে কেমনে জানি তথ্য জানছে যে আমি এই কালো জাদু করতে আসছিলাম। তারপর কি এই বেড়ায় অবস্থা বেতাল বুঝছে। কোয়ে কাপ চেনো, কোয়ে কাপ জিনেগো যে আর রাজধানী, এই কোয়ে কাপ দিয়ে ফুটবলের সবচাইতে যে বড় জিন চেনো, লিওনেল মেসি। अबे साले এই মেসি এই মেসিরে আন্ডিয়া খেলাইছে বাবু। তুমি কম এই জিনের লগে কি মানে পারে? আচ্ছা, এখানে না হয় জিনের কারসাজি, কিন্তু তার পরবর্তী ম্যাচ ঘানা এবং কলম্বিয়ার ম্যাচে আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ঘানা জিতে যাবে, কিন্তু আপনার এই গণনাও তো মিলল না। অচারের গুড়োগারা কথা কইলি হনে ওরা কামরা যে কি হচ্ছে হ্যাঁ জানো, ওই হালার পুতেরা আমি লেমু থুইছি, লেমু গোল গোল চেনো, হে লেমু থুইছি ওই প্রতিপক্ষ দলের জিনের চালান দেওয়ার লগিয়া। হে লেমু দুপুরি কালে ভাতের লগে খাইয়ে থুইছে, পরে তো তাহার সবটি খেলতেলাম যে সবটি রয়েছে ডায়রিয়া। ওরা সাটা গোল ফিরেই বিকে অগত আটকাইতে আটকাইতে খেলার টাইম গেছে শেষ। আচ্ছা, তাহলে আপনার একেবারে নিখুঁত ভবিষ্যৎবাণী কোনটি? ওরে বাপু, আমি এক সময় ভবিষ্যৎবাণী করছিলাম যে ম্যাচ শেষে কেউ না কেউ অন্তত বলবে যে রেফারির কারণে ম্যাচ হারিয়ে গেছি, আর দেখকে এটা প্রতিটা খেলাই ইহা নাই। এই ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না আর হবেও না। যাই হোক, আচ্ছা আপনি তো সব সময় ভবিষ্যৎবাণী করেন, তো এবছরের বিশ্বকাপ নিয়ে আপনার ভবিষ্যৎবাণী কি? এবছর বিশ্বকাপ কারা পেতে পারে? ওরে বাপু, এবছর বিশ্বকাপ ওই যে আর্জেন্টিনা আর যে ব্রাজিল কেউ কপালে নাই। এবারে বিশ্বকাপ এরকম পেঁচাইতে পেঁচাইতে বাংলাদেশে চললেইবে। কি সব আজগবি কথা বলেন, এটা কিভাবে সম্ভব? বাংলাদেশ যেখানে বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগই পায়নি, তারা কিভাবে বিশ্বকাপ পাওয়ার সুযোগ পাবে? ওরে বাপু, আমি জিনের সহে দেখছি বাংলাদেশের যে আর্জেন্টাইন এবং ব্রাজিল যে ফ্যানরা আছে, হেরা যে বেলেবেল মারামারি গুতোগুতি কামড়াকামড়ি করে। এই যে দেখতে তো যে ফিফার যে প্রেসিডেন্ট ইনফ্যান্টিনো তো ভয় পাই গেছে। হেরা চিন্তা ভাবনা হচ্ছে বাংলাদেশের যদি কাপ না দেয়, বাংলাদেশের এই সমর্থকরা তাদের অফিস ঘেরাও করে ওইখানে ইটপ্যাটকেল মারিয়ে ঢিল মেরে হামলা করবে। তো সেক্ষেত্রে কাপ যারাই জিতুক, ফাইনাল যারাই জিতুক সমস্যা নাই, কিন্তু বিশ্বকাপ হয়েছে যাই এই বরিশালের এয়ারপোর্টে ল্যান্ড করবে, বুঝছো। আচ্ছা, যাই হোক, মানে আপনার বিগত দিনে যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন ওগুলো নিয়ে আমরা কথা বাড়াতে চাই না। তো আগামী দিনে ব্রাজিল এবং নরওয়ের একটা খেলা আছে, তো ওই ব্যাপারে আপনার কি মতামত? ওখানে কি ব্রাজিল জিততে পারবে? না। কেন? তুমি নরওয়ের প্লেয়ার দেখছো, 11 জন প্লেয়ার 10 জন খেলায়, আর একজন তো তাল গাছ খেলায়, তাল গাছ। বাবা, আপনি তো আবার ভুলভাল বললেন। তাল গাছ কিভাবে মাঠে খেলতে পারে? ওরে বাপু, নরওয়ের প্লেয়ার ওর্লিং হল্যান্ডে চেনো? ওর্লিং হল্যান্ড তো ছোটখাটো একটা তাল গাছ। হে যদি বললোই আয়, আর তোমার যদি আমি গোলের সামনে খাড়া করে দিই, তুমি তো স্যার মুদ্দেই প্যান পন ভিজি খেলা। ভাই তো কই বাপু চুপ থাও। আচ্ছা, ব্রাজিলের খেলা আপনার কাছে কেমন লাগে? ও বাপু, একগো আমি তোমার একটা র্যাপ গান শুনাই এই সম্পর্কে, ঠিক আছে? হন তাইলে
ওরে পিওট ব্রাজিল কত খেলা জানে, খেলতে খেলতে প্রতিপক্ষের প্যান দইরা টানে, টানতে টানতে প্যান যায় খুইলা। এটা যে ফুটবল খেলা ওরা গেছে বুইলা। অগো কেউ কতরা ভালো কইরা খেল, বেয়াদবি বাদ দিয়া ভদ্র হইয়া চল বেটা, ভদ্র হইয়া চল।